গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। কিনে নিও তোমাদের সবাইকে। তো আজকের ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আজকের দিনটাও তোমাদের সাথে তুলে ধরবো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এই যে দাঁড়াও, গুনগুনকে দিয়ে স্টার্ট করছি। তো তুমি আজকে এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমি হচ্ছে এখানে এদিকে আসো। যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশনে। তো আজকে দেবপর্ণা মানে গুনগুন তোমাদের সবার প্রিয় যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের অডিশনে। ওর আরো ফ্রেন্ডসরাও যাবে। স্কুল থেকে এই অপরচুনিটিটা ওদের দেওয়া হয়েছে, তো আর মিস না করে ওকে আমি নিয়ে চলে যাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশনে। ইয়ে! তো তুমি এক্সাইটেড? তুমি ভালো করে পারফর্ম করবে তো? তোমাকে সব জিজ্ঞেস করলে ঠিকঠাক করে আনসার দেবে তো? যতটুকুনি পারবো গাইস তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো এভাবে কথা বলি, তো যতটুকুনি পারবো গাইস তোমাদের সাথে শেয়ার করব। আমি ভীষণ ইমোশনাল হয়ে আছি, অ্যাট দ্য সেম টাইম ভেরি মাচ এক্সাইটেড। অ্যাকচুয়ালি একটা টাইমে আমিও ছোটবেলায় মায়ের সাথে ওর মতন ছোট না, হয়তো একটু বড়, এরকম ফডিশনে যেতাম। আমার মা আমাকে ভোরবেলা সকালবেলা নিয়ে যেত। সিরিয়াল, সিনেমা অনেক কিছুর অডিশন দিয়েছে, হয়তো টুকটাক কাজও করেছি অ্যান্ড তো সেটার জন্য তারপরে সেটার কন্টিনিউ হয়নি। তো আমি যদি কোনো ফটোস পাই আমার কাজের, এখানে আমি পোস্ট করে দেবো, তোমরা দেখতে পারবে। অ্যান্ড চলো গাইস, এবারে রেডি ফেডি হয়ে গেছি। ওদের স্কুলের শুধু গার্লস স্টুডেন্টরা, একটা এজ লিমিট দেওয়া আছে 3.5 থেকে 6 বছরের মধ্যে। তারা আজকে সবাই অডিশনে যাবে। ওরও 2-3টে ফ্রেন্ড তো কথা হয়েছে যাবে। তো আমি সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হ্যাপি নিউ ইয়ার! ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। আমি চেষ্টা করব ভালো করে ব্লগটাকে শ্যুট করার। এরকম অনেক টাইম হয়েছে আমি ব্লগের 1-2টো ক্লিপ নিয়েছি, তারপরে আমি ব্লগ কন্টিনিউ করিনি, আমি জানি না কেন, বাট আজকে আমি করবই। তো রেডি তো অলমোস্ট হয়ে গেছি, এবার আস্তে ধীরে বেরাবো। এই যে গাইস দেখো, গুনগুন রেডি হয়ে গেছে, আমরা মোটামুটি বেরিয়েই গেছি। এবার আমরা যাব, আমরা বেরিয়ে গেছি। ওর একটা ফ্রেন্ড আসবে, তাকে আমরা নিয়ে তারপরে একেবারে চলে যাব আমাদের গন্তব্যস্থলে, দ্যাট ইজ DRR স্টুডিও। তো সেখানে গিয়ে তো যতটা পারবো ব্লগ করব। অডিশন দেবে ও, বুকটা দূর দূর করছে আমার, আমি জানি না কেন, করাটা উচিত না, তাও করছে। এনিওয়েজ লেটস সি। এই যে আরেকজনও মেম্বার চলে এসছে, ও যাচ্ছে অডিশন দিতে। দিদি প্রিয়া, সে হাই। কোথায় যাচ্ছ তুমি? বলো বলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে যাচ্ছ? এসেই গেছি স্টুডিওর কাছাকাছি। তো এরপরে স্টুডিও থেকেই ব্লগটাকে কন্টিনিউ করব। আমার তো খুব ইচ্ছা করছে স্টুডিওতে গিয়ে সুন্দর করে যাতে একটু শ্যুট করতে পারি, একটু রেকর্ড করতে পারি, এগুলোই তো থাকবে। কিন্তু যদি পারি, যদি পসিবল হয় তো করবো, যা ফিঙ্গার ক্রস, যাতে ভালো করে শ্যুটটা করতে পারি। তো কি দিদি পুরো এক্সাইটেড তো? এক্সাইটেড তো? হ্যাঁ বলেছে। তাহলে চলো স্টুডিও গিয়ে দেখা হবে, বলে দাও। আমরা চলে এসেছি স্টুডিওর সামনে। ওখানে অভিরূপা আছে, এখানে দিদি প্রিয়া, দেবপর্ণা, ওই যে অভিরূপা। আমি অভিরূপা, ম্যাগি খাবি? এই যে অভিরূপা, কি সুন্দর সুন্দর গল্প করতে করতে ওরা যাচ্ছে। কত গল্প, ওরা একসাথে দীঘায় যাবে।
হ্যাঁ একসাথে পুরীতে যাব। এখানে আমরা চলে এসেছি DRR স্টুডিওর সামনে। তো ফাইনালি আমরা এসে গেছি দিদি নাম্বার 1 অডিশনের এখানে। এখানে ও কি ভালো লাগছে আমার, কি বলবো। এরা নিজেদের ধুনেই বিজি। গাইজ গুনগুন আমি দেখো গুনগুনরা সবাই জাস্ট ঢুকলো এবার ভেতরে। জাস্ট ওদের ফর্ম নিয়ে ঢোকানো হলো। মুখটা একটু দূরে দূরে করছে, বাট ইটস ওকে। কেমন হয়েছে? আরে খেলা তো কি জিজ্ঞেস করেছে? আচ্ছা ঠিক আছে, কি জিজ্ঞেস করেছে সেটা তো বল। তাহলে খেলাও নেবে না। কি জিজ্ঞেস করেছে? কি জিজ্ঞেস করেছে বলো? বাড়ি চলে যেতে বলেছে? তাহলে কি বলেছে? হয়ে গেছে গাইস ওদের অডিশন। এবার আমরা মা দাদা সবার নাম বলে দিয়েছি। তারপর আমার বাড়ি করতে বলেছেন, বলে দিয়েছি ঘুষি পালা বেড়া। তারপর আমার স্কুলের নাম বলেছে। আমি বলেছি সেন্ট অগাস্টিন স্কুল বেড়া। তারপর বলে অভিরূপাকে বলেছি। তোমাকে আর জিজ্ঞেস করেনি? আর কি জিজ্ঞেস করেছে? তোকেও তাই জিজ্ঞেস করেছে? কি জিজ্ঞেস করছে বল? এই যে এখানে সব এখন বাচ্চা পার্টি অভিজ্ঞতার গাড়িতে বসে বসে খাচ্ছে। দেবপর্ণার একটু মুডটা অফ হয়ে গেছে, কারণ কি দেবপর্ণাকে খেলতে বলেনি, পরে বলবে। এখন তো তোমাদের ইন্ট্রোডাকশন নিল, তাই না? অভিরূপা কি জিজ্ঞেস করেছে একটু বলবে তুমি? হ্যাঁ অভিরূপা কি জিজ্ঞেস করেছে একটু বলবে? দেবপর্ণা আসলে এক্সাইটেড আছে খেলার জন্য। ঠিক বলেছে দেবপর্ণা আসলে এক্সাইটেড আছে খেলার জন্য। আর তুমি? হ্যাঁ সবাই খেলতে পারবে। তোমাকে কি জিজ্ঞেস করেছে অভিরূপা? অভিরূপা কি জিজ্ঞেস করেছে? বাচ্চাগুলো খেলছে, আমি ফোনে দেখেছি বাচ্চা খেলছে। আচ্ছা বাচ্চাদেরকে আবার যখন ডাকবে। অ্যাকচুয়ালি ওকে কালকে ওগুলো দেখাচ্ছিলাম তো। তোমরা কালকে দেখলে যে গুনগুনের অডিশন এন্ড অল যতটুকুনি শেয়ার করতে পেরেছিলাম। তো ইয়েস লাকিলি পিচকু কালকেই সন্ধ্যাবেলা আমাদের কাছে কল এসছে যে ও শর্টলিস্ট হয়েছে। ওর সাথে আরো অনেকে শর্টলিস্ট হয়েছে ফর দ্য ফাইনাল রাউন্ড অডিশন। তো আজকে সেটাই আছে, তো সেটার জন্যই যাচ্ছি। ব্লগটা কন্টিনিউ রাখছি আর শেষ করিনি, দেখতে থাকো। এ দেখো ও সাজছে, ও ফুল রেডি, শুধু জুতোটা পরা বাকি আছে। এবারে আমরা যাব আজকে আমাদের ফাইনাল রাউন্ড অডিশনে। বেস্ট অফ লাক। গাইস তো এবার আমরা বেরাচ্ছি ফাইনাল অডিশনের জন্য। এবার দেখা যাক কি হয় আজকে। লেটস হোপ ফর দ্য বেস্ট। গাইজ আমরা অলমোস্ট আসিনি, বাট হ্যাঁ বেরিয়ে তো গেছি। যাচ্ছি এখন অন দ্য ওয়ে। রাস্তাঘাটে বেশ জ্যাম, ভালো জ্যাম আছে। আমাদের 12টার মধ্যে পৌঁছানোর কথা, ঠিক আছে 11:30 বাজে, এখন পৌঁছে যাব টাইমে, সেটা অসুবিধা নেই। বাট রাস্তায় বেশ ভালো জ্যাম। আর কি কালকে বিশ্বাস করো আমার একটু টেনশন বা কিছুই হয়নি, বিকজ এই জায়গায় মানে দিদি নাম্বার 1 তোমরা সবাই জানো একটা খুব ফেমাস একটা শো। আর অনেকেই জানো যে দিদি নাম্বার 1 এর অডিশন ইজ নট সো ইজি।
লাইনের পর লাইন, মানে মানে ফ্রমের পর ফ্রম 100-200 জনের পেছনে অডিশনের লাইন থাকে। তো সেখানে আমি খুব মানে কি বলবো কোন ওয়ার্ড ইউজ করবো আমি জানি না। আমি ভীষণ গ্রেটফুল টু আওয়ার স্কুল সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর, যে এরকম একটা অপরচুনিটি দিয়েছে যে আমাদের বাচ্চারা ওখানে গিয়ে পারফর্ম মানে অডিশন দিতে পারবে এত স্মুথলি। তো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, এটা একটা বিশাল পাওয়া স্কুল থেকে। আমাদের স্কুল প্রচন্ড যেমন পড়াশোনাতে নাম্বার 1, তেমনি এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতেও সবসময় স্টুডেন্টদেরকে মোটিভেট করতে থাকে আর এগিয়ে নিয়ে যায়। সেটার জন্য আমি মানে আই এম গ্রেটফুল, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু দ্য স্কুল অ্যান্ড স্কুল অথরিটিসের কাছে। আমার সত্যি আমি ভীষণ মানে আমি কি বলবো আমি জানি না, বুঝতেই পারছো তোমরা একটু ইমোশনাল মানে একটু ইমোশনাল হয়ে পড়েছি আর কি। তো তারপরে আমি কোনো এক্সপেকটেশনও রাখিনি কোনো কল বা কিছুর, বাট গুনগুন কিন্তু রেখেছিল, ইয়েস দেবপর্ণা রেখেছিল, বিশাল রেখেছিল। তো আজকে যাচ্ছি, আজকে একটুখানি এরম হচ্ছে, বাট ইটস ওকে। এই যে এত দূর যাচ্ছে আমার কাছে এইটাই অনেক। তো চলো গাইস, এবার ওখানে গিয়ে যদি আমি রেকর্ড করতে পারি, যতটুকুনি পারবো করবো। আজকে হচ্ছে ডে 2, এয়ারপোর্ট চলে এসেছি, এটাই। তোমাদের সাথে নিজের ফিলিংসটাও শেয়ার করলাম। অ্যান্ড ইয়েস, তোমরা যারা আমার প্রথম দিন থেকে ব্লগ ফলো করো তারা গুনগুনকে অনেক ছোট দেখেছো। গুনগুন তোমাদের একজন ফ্যামিলি মেম্বার। আমি জানি স্নেহাপর্ণাস ওয়ার্ল্ডের ফ্যামিলি মেম্বার যারা আমার ব্লগ ফার্স্ট থেকে দেখে, 4-5 বছর হয়ে গেল আমি ব্লগ করছি। 6 মাস থেকে গুনগুনকে তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখেছো। নাও শি ইজ গ্রোন আপ ইয়ার। তোমরাও কতটা খুশি আমি নিজেও জানি, সেটা নিজেও বুঝতে পারছি। এই যে গুনগুন এখানে বসে আছে, তাই তো মামা? তুমি এক্সাইটেড? আজকে ভালো পারফর্ম করবে তো? বাবা এখানে গাড়ি চালাচ্ছে, এখানে বসে আছে। টিপি না, এইটাকে টিপি না, জাস্ট দ্যাট, জাস্ট দ্যাট, আর কথা শুনছে না তো দেবপর্ণা? দেখ কিছু কর অভিরূপা। বিকেলবেলা দেখাবো। দেবপর্ণা একবার আয় অভিরূপার কাছে, কি বলছে শোন। কি হলো? কান ধরে বিকালে পড়তে বসাবে তোকে। বাড়ি ফিরছি গাইস, হয়ে গেছে আজকের দিনটা কমপ্লিটেড। বাকি কথা পরে হবে, এখন বাড়ি ফিরছি আমরা। তোমরা তো ব্লগের টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো এইখান অবধি যে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। আমি এত দূর জানতাম না কি হবে না হবে। প্রথম দিন সত্যি আমার এত কিছু এক্সপেকটেশন ছিলই না যে ও দিদি নাম্বার 1 খেলতে যাবে ফাইনালি। বাট ইয়েস, প্রথম রাউন্ড অডিশন, সেকেন্ড রাউন্ড অডিশন, আর আজকে ও ফাইনালি দিদি নাম্বার 1 খেলতে যাচ্ছে। তোমাদের গুনগুন, তোমাদের পুচকি গুনগুন, যাকে তোমরা 6 মাস বয়স থেকে দেখে এসছো, সে আজকে নাকি দিদি নাম্বার 1 খেলতে যাবে। আমি এত প্রাউড হচ্ছি, মানে আজকে শুধু আমি না, প্রত্যেকটা মানুষ, যখন আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, ইভেন ফ্যামিলির সবাই এত ব্লেস করেছে ওকে, এত ব্লেস করেছে, কিছু আর বলার নেই। মানে লিটারালি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। সব টিচার্স অ্যান্ড সবাই এত খুশি। ইভেন আজকে ওর সাথে আরেকজনও খেলবে, অভিরূপা, অ্যান্ড ও দিদি নাম্বার 1 খেলছে আজকে। তো আমরা সুপার টুপার এক্সাইটেড। আমাদের সব ফ্যামিলিরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে এর মধ্যে 5-10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। অ্যান্ড ইয়েস, যতটুকুনি পারবো রেকর্ড করবো, বাকিটা তো তোমরা দেখতেই পারবে। আজকে ওভার টু দেবরাজ যতটা ভিডিও করবো তোমরা ততটাই দেখতে পারবে।
জানি না আমি কোথায় গিয়ে থাকবো না থাকবো। আর পুরো ডিটেলসে ব্লগ দিদি নাম্বার 1-এর ব্যাপারে আমি পরে করে দেবো। অ্যান্ড অগেন থ্যাঙ্কস টু সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর ফর গিভিং আস দিস অপরচুনিটি। থ্যাংক ইউ, I bow down. Thank you.